হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আমি দেখো আসমান শেয়ার করতেছি। আজকের আসমানটা কত সুন্দর রূপ। এই আসমানের রূপ এক এক সময় এক এক রকমের। কখনো খুবই মায়াবী, কখনো খুবই মনোমুগ্ধকর, আবার কখনো ভয়ঙ্কর। আকাশের অবস্থা কখন কি হয় কেউ জানে না। মানুষের মনের অবস্থাও কেউ জানে না কখন কি হবে। আকাশের সৌন্দর্য, আসমানের সৌন্দর্য কতটা সুন্দর। আসমানের দিকে তাকাইলে মনটা আসলেই কিন্তু অনেক ভালো হয়ে যায়। আমি কিছুদিন ধরে তোমাদের মাঝে আসলে মন খুলে কথা বলতে পারি না। তার কারণ আমি সত্যি সীমাবদ্ধর ভিতরে বসবাস করি। আমার কিন্তু কোনো কিছু একেবারে উন্মুক্ত না। আমি কিন্তু স্বাধীনভাবে বসবাস করতে পারি না। আমি জানি না কেন, আমি বুঝতেও পারি না যে কেন আমি স্বাধীনভাবে বসবাস করতে পারি না। আকাশটা নিজস্ব গতিতে কত রকমের রূপ দেয়। মানুষের মনেও এইরকম নিজস্ব গতিতে কত রকমের রূপ দেয়। কে কখন কোন রূপে আসবে কেউ জানে না। কে কখন কোন রূপে মানুষের মন নিয়ন্ত্রণ করতে চাবে কেউ আসলে জানে না। এই যে দেখো এই রূপটা কেমন, একটু আগে যে রূপটা দেখলা কত সুন্দর মনোমুগ্ধকর, মনের মাধবী মিশানো। আকাশের দিকে তাকাইলে তুমি যেন কবি কবি হয়ে যাবে। কিন্তু এই আকাশটা দেখো মেঘলা মেঘলা, কালো মেঘে ছাইয়া গেছে। ধাইয়া আসবে যেন এখনই মেঘটা, এখনই বৃষ্টি নামবে, এমন একটা ভাব। এটাও কিন্তু এক ধরনের সৌন্দর্য। আকাশের আসলে কত রূপ, কত সৌন্দর্য, কত যে কি বলবো, মানে মনের মাধবী মিলানো। এই যে দেখো একটা রকেট চলে গিয়েছে, আকাশে কিছু পাখিও উড়েছে। আজকে কিন্তু আমার ভিডিওটা জুড়ে শুধুই আকাশ থাকবে। মন খুলে তোমাদের সাথে কথা বলতে চাই, কিন্তু কেন যে পারি না জানি না। আমার পরাণের ভাই বোন, আমার দর্শক শ্রোতা বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার কথাগুলো শুনতেছো, আমার ভয়েস এবং আমার আমার কথা আওয়াজ এগুলো শুনলে তোমাদের যদি খারাপ লাগে তাহলে তোমরা আমাকে লিখে জানাইতে পারো। আমি জানি যেরকম ভিডিও দেই তোমরা হয়তো আমার মনকে সন্তুষ্ট করার জন্য সুন্দরভাবে লিখে দাও। আবার হয়তো অনেকে সত্যিকারের এই আমাকে মনে করো যে এইরকম লাইভ আসলে অনেকেরই আছে। আমার লাইভটা তোমাদের দূর থেকে কেমন লাগে, দূর থেকে তোমাদের কেমন লাগে আমার এই লাইভটা? দেখো আকাশটা কত সুন্দর, তার সাথে কিন্তু ছাদে দাঁড়িয়ে পুরা ঢাকা সিটি যতটুকু আমার চোখে ধরা পড়ে, আমার ক্যামেরায় আসে ততটুকু তোমাদেরকে দেখাই। আচ্ছা দেখো, আমি ভোর 7:25 গাড়িতে উঠি, আর আমি বাসায় ফিরি 3:30টায়। তারপরে বলো 24 ঘন্টার ভিতরে কত ঘন্টা আমি ঘুমাই, কত ঘন্টা আমি সংসারের কাজ করি, কত ঘন্টা আমি আমার নিজের জন্য শরীরের রূপচর্চা, নিজের যত্ন, কতটুকু সময় আমি পাই তোমাদের মাঝে আমি আজকে শেয়ার করলাম। আমি একটা ছোট জব করি, তোমরা অনেকেই এই জবটা সম্বন্ধে জানতে চাও। আমি তোমাদেরকে পুরান ভিডিওতে অনেকবার বলেছি, তারপরও খুব শীঘ্রই আমি একটা ভিডিও তোমাদের মাঝে আবার ছাড়বো। আজকের আকাশটা তোমাদেরকে দেখাইলাম এই কারণে, আকাশের রূপটা যেমন আমার মনের রূপটাও কিন্তু ওই রকম। মাঝে মাঝে আমার মনটা খুবই ভালো থাকে, মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে বেঁচে থাকার কোনো মূল্য নাই। কেন পৃথিবীতে বেঁচে আছি, কী কারণে পৃথিবীতে বেঁচে থাকা কি একমাত্র চাকরি আর ভাত খাওয়া এবং গাড়িতে চেপে অফিসে যাওয়া, অফিস থেকে বাসায় ফেরা, বাসার কিছু কাজ করা, নিজের পেটে কিছু দেওয়া, ঘুমিয়ে পড়া, এগুলোই কি নিজের জীবন? আমি জানি না, তবে এগুলোই কিন্তু আমার জীবনে সীমাবদ্ধ।
আমার লাইফটা তোমাদের হয়তো দূর থেকে অনেক ভালো লাগে। আমি সকালে উঠে চলে যাই অফিসে, 3:30টায় বাসায় ফিরে কিন্তু আমার কোনো হ্যান্ড হেল্পিং নাই, সব কিছু কিন্তু কম বেশি আমারই করতে হয়। আমার জীবনটা তোমাদের কেমন লাগলো, আমি যতটুকু বলেছি এটুকুর ভিতরে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবা। আর আকাশের রূপটা তোমরাও অনুভব করো। ভিডিওটা ধৈর্য সহকারে যদি আকাশটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা। এই আকাশটা দেখার সময়ও কিন্তু অনেকের হয় না। আমি যদি এই আকাশে দাঁড়িয়ে যে ভিডিওটুক করি, ওইটুক সময় আমি যদি নেই তাহলে ঘরে কিন্তু আমার অন্য কাজটা আবার আমার অনেক কষ্ট হয়। তারপরে দেখো রাতের ভিউ, রাতে একটা চাঁদ মামা ছিল, যেটা অন্ধকার আকাশে একটু দেখা যায়। যদিও আমার ক্যামেরা ভালো না, তবুও রাতের ভিউ তোমাদেরকে দিলাম, কারণ রাতের আকাশ এরকম, রাতের অন্ধকার এরকম লাগে। ছাদে দাঁড়িয়ে রাতের অন্ধকারটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দিন শেষে রাত আসে, রাত শেষে দিন আসে। জীবনটা আমার এমনই, রাতে ঘুমাই, সকালে উঠে অফিসে যাই, অফিস থেকে 3টায় বাসায় ফিরি, আবার সংসারের কাজবাজ করি। সংসার গুছিয়ে রাখা আমাদের সকলেরই দায়িত্ব। সকলেই কিন্তু পণ করে জন্মের পরে, মেয়েরা, বিশেষ করে মেয়েরা আল্লাহর কাছ থেকে পণ নিয়ে আসে যে আমরা শুধু রান্নাবাড়া করব, সংসার করব, আমাদের লাইফে অন্য আর কিছু থাকবে না। যেগুলোও আছে সেগুলো হয়তো হাজবেন্ড বাচ্চা তাদের ইচ্ছায় করা লাগে, নিজের ইচ্ছায় কিন্তু কিছুই করা যায় না, না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি। তোমরা অনেকেই বলো মন খুলে যে আমি আমার নিজের মতো চলি, আসলে আদৌ কি পারো? মনকে প্রশ্ন করবা। কত প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হয়, তুমি যেহেতু ফিমেল পার্সনকে অনেক কিছুর সম্মুখীন হইতে হয়। তোমার টাকা থাকলেও কিন্তু তুমি ফ্রি মাইন্ডে চলতে পারবে না, ফ্রিভাবে চলতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, কোনো না কোনোভাবে তুমি বুলিংয়ের শিকার হবে, কোনো না কোনোভাবে তুমি হেনস্থার শিকার হবে। এটা আমাদের পৃথিবীর কালচার, এই কালচার কখনো শেষ হবে না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।